হ্যালো বন্ধুরা, আপনি যদি ফেসবুক ব্যবহার করেন তাহলে আপনার মান-সম্মান চলে যাওয়ার আগে আজকে আপনি এই ভিডিওটি দেখুন। কারণ আমরা যখন কারো ফেসবুকে কমেন্ট করি এবং আমরা যখন ফেসবুকে কোনো ভিডিও দেখি, আমরা যখন ফেসবুকে কারো সাথে চ্যাটিং করি, আমরা যখন সেগুলা কেটে ফেলি কিন্তু ফেসবুকের হিস্টোরিতে সবগুলা থেকে যায়। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা সেই হিস্টোরিগুলো কিভাবে ডিলিট করবেন এবং আপনাদের মান-সম্মানগুলো কিভাবে বাঁচাবেন। আজকে আমি আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, দেরি করবে না, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আছে, আপনারা সেটিতে চলে যাবেন। তো বন্ধুরা, আপনাদের ফেসবুক অ্যাপ্লিকেশন আসার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা, আপনার কাছে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা, আপনারা একদম কর্নারে একটি থ্রি ডট দেখতে পাবেন। আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে, সাথে আপনার কাছে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা, আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনার এখানে দেখতে পাবেন হচ্ছে সেটিংস এন্ড প্রাইভেসি। আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে, সাথে আপনার কাছে আরো একটি ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা, আপনারা এখানে সেটিংসে চাপ দিবেন। চাপ দেওয়ার সাথে, সাথে আপনার কাছে আরো একটি ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা, আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করবেন, স্ক্রল করবেন, স্ক্রল করবেন। তো বন্ধুরা, স্ক্রল করার পর আপনারা এখানে দেখতে পাবেন হচ্ছে অ্যাক্টিভিটি লগ। আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে, সাথে আপনার কাছে আরো একটি ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাবেন হচ্ছে ইওর ফেসবুক অ্যাক্টিভিটি। আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে, সাথে আপনার কাছে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাবেন হচ্ছে কমেন্টস অ্যান্ড রিঅ্যাক্টস। অর্থাৎ আপনি কাকে কমেন্ট করেছেন, কাকে রিঅ্যাক্ট দিয়েছেন সবগুলো এখান থেকে দেখতে পাবেন। ম্যানেজ কমেন্টস অ্যান্ড রিঅ্যাক্টস আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে, সাথে আপনার কাছে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা, এখান থেকে দেখতে পাবেন আপনি কাকে কমেন্ট করেছেন, কাকে রিঅ্যাক্ট দিয়েছেন সবগুলো কিন্তু এখান থেকে দেখতে পাবেন। তো বন্ধুরা, আপনারা যে এগুলো ডিলিট করতেছেন তাহলে আপনারা এখানে একটি থ্রি ডট দেখতে পাবেন। আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে, সাথে আপনারা দেখতে পাবেন আনলাইক। আপনারা সেখানে ক্লিক করলে কিন্তু এটা আনলাইক হয়ে যাবে। তো বন্ধুরা, এখান থেকে বেরিয়ে আসবেন। আসার পর আপনারা এখানে সবগুলো দেখতে পাবেন। মেসেঞ্জার, গ্রুপস, রিলস, স্টোরিজ, ইভেন্টস, পেজ। আপনারা সবগুলোর স্টোরি কিন্তু এখান থেকে দেখতে পাবেন। আপনারা একটির মধ্যে ঢুকে, ঢুকে সবগুলো আপনারা এখান থেকে ডিলিট করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা চলে যাবো হচ্ছে সার্চ হিস্টোরিতে। আমরা যখন ফেসবুকে কোনো কিছু সার্চ করি, আমরা যখন সেটি ডিলিট করে ফেলি, কিন্তু সেটি সার্চ হিস্ট্রিতে থেকে যায়। অন্য কেউ দেখার আগে আপনি সেটি ডিলিট করে ফেলেন। তো আমি এখান থেকে বের হয়ে যাব। বেরিয়ে আসার পর আপনার এখানে সার্চ আইকনে যাবেন। আসার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা, আপনারা চলে যাবেন সার্চ বারে। সার্চ বারে আসার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাবেন হচ্ছে সি অল। আপনারা সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন আপনি যেগুলো সার্চ করার পর ডিলিট করে ফেলেছিলেন সেগুলো কিন্তু এখানে থেকে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখানে থেকে যায়। তো আপনার এখানে করে দিয়ে দিলে সবগুলো ডিলিট হয়ে যাবে। তো বন্ধুরা, এগুলো যদি কেউ দেখে নেয় তাহলে আপনার মান সম্মান কিন্তু একদম চলে যাবে। তাই জন্য আপনি তাড়াতাড়ি গিয়ে এগুলো ডিলিট করে ফেলেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে ছিল। আপনার যদি কোনো কিছু উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিও যদি আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ট্রিক্সটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে ছিল। আল্লাহ হাফেজ।